আসসালামু আলাইকুম। স্টুডেন্ট ভিসায় যে প্রতারণাগুলো হচ্ছে, সেই প্রতারণা থেকে কিভাবে স্টুডেন্টরা নিজেকে সুরক্ষিত করবে? আমরা জানি যে এখন বর্তমান সময়ে Facebook এমন একটা প্ল্যাটফর্ম, এখানে অনলাইনে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন হয়। যেকোনো ব্যাপারেই। জাস্টিফাই তো পরে করবেন। আগে তো আপনি তথ্য পাবেন, আসবেন তারপরে। তো আমরা জানি এখন আমাদের বিল্ডিং আনাচে-কানাচে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কনসালটেন্ট ফার্মে ভরে গিয়েছে স্টুডেন্ট। স্টাডি অ্যান্ড অ্যাব্রোড নিয়ে বিভিন্ন যাদের আসলে নামমাত্র অফিস একটা দিয়ে তারা অনলাইন প্ল্যাটফর্মে অনেক চটকদার বিজ্ঞাপন দিচ্ছে। তো স্টুডেন্টরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে বিজ্ঞাপন দেখে ছুটে আসে ফাইল নিয়ে বিভিন্ন কান্ট্রিতে স্টাডি করাতে যাওয়ার জন্য। তো এখানে আইসা খুব ভালো স্মার্ট বাচনভঙ্গিওয়ালা কাউন্সেলিং ডিপার্টমেন্ট থাকে যারা কনসালটেন্ট খুব সুন্দর করে স্টুডেন্টদেরকে তাদের ব্যাপারগুলো তারা কনভিন্স করে নেয়। তো এই যে তাদের যাত্রা শুরু হয়, স্টুডেন্টরা একটা এজেন্সিকে চুজ করে এসে দেখে তারা আসলে এখান থেকে কিভাবে বাঁচবে। একটা স্টুডেন্ট যখন এখানে সাইনিং হয়, তারা ধরেন বিভিন্ন ইউনিভার্সিটির জন্য ১ম এ ফাইল ওপেনিং চার্জ ১৫ থেকে ৳২০,০০০। অনেকে আবার ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না, শুধু অ্যাডমিশন ফি নিচ্ছে $১০০, $১৫০। স্টুডেন্ট যত মেধাবী, এই প্রতারক চক্র তার থেকে বেশি মেধাবী। স্টুডেন্ট কিরকম জিনিস ওন করে, সেইভাবেই তাদের তাদের মগজে কিভাবে তাদেরকে কনভিন্স করা যায়, ওইভাবে প্রতারকরা ওই চক্রই অবলম্বন করে। তো আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে দেবে, একটা অ্যাডমিশন লেটার এনে দেবে, আপনার কাছ থেকে পেমেন্ট নিয়ে নেবে। আপনার সার্টিফিকেট লিগ্যালাইজেশন করা বা সার্টিফিকেট ডকুমেন্টেশন একটা চার্জ নিবে। ভিসা তো আফটার পেমেন্ট ভিসা। মানে এই সেক্টরে একটা সুন্দর সাজানো কথা হচ্ছে এরকম যে সকল পেমেন্ট আমাদের সার্ভিস চার্জটা হচ্ছে ভিসার পরে। এটা দিয়েই ধরেন আপনার মানে বিশ্বাস লেভেলটাকে আগায় নিয়ে আসে। যে আমি তো আপনার কাছ থেকে পেমেন্ট নিচ্ছি ভিসার পরে, আমার সার্ভিস চার্জ নিচ্ছি আপনার ভিসার পরে। তো ভিসা হওয়ার আগেই আপনাকে ধরেন ডকুমেন্টেশন রেডি করার জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন ফি, তারপরে অ্যাটাস্টেশন ফি, নোটারি ফি, অ্যাসেট ভ্যালুয়েশন, ব্যাংক স্টেটমেন্ট যেগুলো আনুষঙ্গিক আপনাকে এম্বাসিতে ফাইল সাবমিট হওয়ার জন্য যতগুলো কার্যক্রম আছে, এইগুলো কমপ্লিট করে দিতে প্রায় আপনাকে একেক ইউনিভার্সিটি বা একেক কান্ট্রির জন্য একেকটা অ্যামাউন্ট প্রায় কোনো কান্ট্রিতে ৳১.৫ লাখ পর্যন্ত খরচ হয়ে যায়। তো ৳১ থেকে ৳১.৫ লক্ষ আপনার কস্টিং চলে যাবে আপনাকে এম্বাসির কাছে যাওয়ার জন্য। তো এই জিনিসগুলোই ধরেন ভিসা হোক বা না হোক, এগুলো কিন্তু আপনার ক্লায়েন্টের টাকাগুলো নষ্ট হয়ে যায়। তো এইখানে এই ডকুমেন্টগুলো আপনাকে ফেক দিবে, ফেক ইন্স্যুরেন্স দিবে, ফেক ডকুমেন্ট লিগ্যালাইজেশন দিবে। ইউনিভার্সিটির অ্যাডমিশনও আপনাকে ফেক দিবে। এই জিনিসগুলো ফেক দিয়ে আপনার কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা নেওয়ার পরে আপনি যখন এম্বাসি ফেস হবেন, আপনার ভিসা রিজেক্ট হলো, তখন আমাদেরও কিছু করার নাই। এজেন্সি বলব আপারও ভিসা তো এম্বাসির কাছে। উনি না দিলে আমার কিছু করার নেই। আপনি নেক্সট টাইম আবার এপ্লাই করেন। কিন্তু এই যে আপনি একবার এপ্লাই করে যে আপনার ৳১ থেকে ৳১.৫ লক্ষ নষ্ট হলো, এটা কিন্তু এজেন্সির নষ্ট হয় নাই। এজেন্সি আপনাকে দিয়ে ইনকাম করে নিছে। এটা আপনি জানেনও না, আইডেন্সি অনেক। তো এই কারণে আমরা স্টুডেন্টকে বলব যে আপনারা যখনই কোনো এজেন্সি পছন্দ করবেন, অবশ্যই কোনো একটা দেশ, কান্ট্রি, কোনো একটা ইউনিভার্সিটি পছন্দ করার সাথে সাথেই আপনি দেখবেন যে এই এজেন্সি কি পরিমাণ স্টুডেন্ট ওই কান্ট্রিতে পাঠাইছে। তাদের কি পরিমাণ ভিসার রেশিও কিরকম, তাদের সফলতার গল্প শুনবেন, তাদের রিভিউ দেখবেন। দেখে শুনে বুঝে আপনি অবশ্যই এজেন্সির কাছে আপনার ফাইল জমা দিবেন। আপনি ১ম এ একবার ফাইল জমা দিয়ে দেওয়ার পরে আর আসলে সুযোগ থাকে না। এরা আপনাকে এরকম করে মানে আপনাকে ধরে নিবে, আপনি আসলে বের হতে পারবেন না বা বের হওয়াটাও সবার জন্য সহজ না। কেননা ভাই আপনি আসছেন তো সেই একদম গ্রাম থেকে আসছেন, নীলফামারী, দিনাজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ বা আরো দূর থেকে আসছেন। আপনাদের ঢাকায় এরকম পাওয়ারফুল কেউ নাই। আপনাকে একটা ধমকি দিয়ে দিচ্ছে, আপনি আস্তে করে চলে যাচ্ছেন। আপনার একটা টাকা কেটে রেখে আপনাকে রিফান্ড দিয়ে দিচ্ছে, পাসপোর্ট নিয়ে যাও, সার্টিফিকেট নিয়ে যাও। তো এই জিনিসগুলির পাল্লায় আসলে আপনি যখন ফেঁসে যাবেন, তখন আসলে কিছু করার থাকবে না। এই কারণে স্টুডেন্টকে বলব যে আপনারা ফাঁসার আগে, এই কথাটা খারাপ শোনা গেলেও এটাই হচ্ছে,